मोहे ऐसी लाग हो गई मैं मतवारी बने बने जाऊं अपने पिया को। কি শুনতে ভালো লাগছে না? একটুখানি তো শোনালাম, খুবই ভালো লাগছে। হ্যাঁ, আমারও খুব ভালো লাগছিল। কিন্তু বর্তমান সময় কি হয়েছে বলুন তো, এই ছেলেটা যে মিঠুন দাশগুপ্ত, এই ছেলেটা সেকেন্ড রাউন্ড থেকে বাদ পড়ে গেছে। তার স্বপ্নের মধ্যে এক বালতি না, এক কড়াই না, এক গাবলা জল ঢেলে দিয়েছে, সেটা আবার কিছু কিছু জাজ। ঠিক আছে, হ্যাঁ আমি সেটাই বলছি। কারণ আমি প্রথম দিনই জেনে ফেলেছিলাম যে এই ছেলেটা তো ফার্স্ট রাউন্ডই থাকবে, সেকেন্ড রাউন্ডে দেখো কোনো মতে কোনো রকম একটা উল্টা পাল্টা একটা কথা বলবে দেখো বাবা তোমার তো এখনো প্রিপেয়ার হওনি, আর একটু প্রিপেয়ার হও, তারপরে না হয় এসো। ঠিক আছে, এরকম একটা জ্ঞান গুণ দিয়ে ছেড়ে দেবে। তো ছেলেটার যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, এরকম কানা খোড়া মানুষ নাই যে যার পছন্দ হয় না, সবার পছন্দ হয়েছে, কারণ গানটাই সে এরকম ভাবে গাইছে। হ্যাঁ, আর সেকেন্ড রাউন্ডে সে একটা গান গাইছিল, যে ওই যে মনে আছে, চোখের ঝোলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। তো এই গানটা গাইছিল, এবং বর্তমানে সে এখন সেকেন্ড রাউন্ড থেকে বাদ পড়ে গেছে। তাকে কোনো টিমই নেয়নি। যে কজন জাজ ছিল, সেই 4-5 জাজের মধ্যে কোনো জাজই তাকে তার টিমের মধ্যে আনার জন্য যে রাইট চিহ্নটা, সেটাকে ক্লিক করেনি, তারা কাটা চিহ্নতে ক্লিক করেছে। এরাই নাকি পরশুদিন না তরশুদিন এর আগের যে ফার্স্ট রাউন্ড, সেখানে তারা বলেছিল খুব সুন্দর, কোনোদিন ভাবাই যায় না, অনেকে কাঁদছিল, অনেকে এই দেখছিল ওই দেখছিল। তো এটাই হচ্ছে আমাদের বাংলা কম্পিটিশন। ঠিক আছে, সেরকম কিছুই না। অনেক হয়তো আমাকে অনেক কথা বলবে, কিন্তু সত্যি কথা বলতো কি বলতো, গরিবদের না যেখানে সেখানে জায়গা পাওয়াটা সম্ভব না। পায় না বলা ভুল, পায়। ওই রানু মন্ডলের মতন পাইবো পুট করে পাইবো, এক ঝড়ের মধ্যে পর্বত শৃঙ্খলা উঠে পড়বে, এবার এক ঝড়ে পুট করে একদম পাহাড়ের নিচে নেমে যাবে। তো এটা চিবিস হয়। এখানে কি বলতো, ছেলেটার ভিতরে যে একটা ট্যালেন্ট ছিল, সেই ট্যালেন্টটাকে একটা গানের মাধ্যমে তছনছ করে দিল। আরে ভাই, আরেকটা তো সুযোগ দিতে পারতি, কি হয়েছে? হ্যাঁ, ছেলের না এই গানটা না একটুখানি লোয়েস্ট সি মাইনরে গাইছিল। অনেকে দেখলাম কমেন্টে বলছে, আমার তো গান সম্বন্ধে ভাই অত আমার নলেজ নাই, কিন্তু ছেলেটার মধ্যে একটা ট্যালেন্ট আছে। আর এই বয়সে, তার বয়স কমসে কম 27 থেকে 28 বছর বয়স, এর মধ্যে সে শিখবেই বা কবেই বা আবার জি বাংলা অডিশন দেবে। তো এটা হচ্ছে বিষয়। এখানে কি বলতো, সব আগে থেকে স্ক্রিপ্টেড করাই থাকে। ঠিক আছে, তাছাড়া কিছুই না। অনেকে আমাকে অনেক কিছুই বালবোতা বলবে, কিন্তু যেটা বাস্তব সেটা ভাই আমি বলবো। এটা হচ্ছে বিষয়। ছেলেটাকে আরেকটা চান্স দেওয়া উচিত ছিল। ছেলেটার মধ্যে ট্যালেন্ট আছে। আমি গানের গা পর্যন্ত বুঝি না, কিন্তু আমার মনে লাগছে গানটা, যে গানটা প্রথমে গাইছিল। 2 রকমের গানে অডিশন নিয়েছে, যেখানে সবার একটাতেই হয়ে গেছে, এখানে 2টা নিছে। ঠিক আছে, প্রথমে একটা সে গাইছে পিয়ারে, তারপর আরেকটা সে অডিশন নিছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের একদম জনপ্রিয় একটা কম্পিটিশন। ঠিক আছে, নাম তুলবো না, নাম তুললে জিনিসটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, অনেকের পদ্ধতি অনেক রকমের গু থাকে, কিন্তু গন্ধটা আমাদের থেকে ছড়ায়, যেহেতু আমরা গরিব। এটা হচ্ছে বিষয়। তো চলো বন্ধুবান, কিচ্ছু বলার নাই। কি বলুন তো, সবকিছুই সবার ফায়দার জন্য লুটে ওটা রেখেছিল, যাতে ওই ভিউজটা কামানো যায়। ঠিক আছে, তাছাড়া কিছুই না, যাতে জনপ্রিয়তা আরো বেশি করে করা যায়। এরকম কোনো মানুষ নেই, এপার বাংলা থেকে ওপার বাংলা সকলেরই পছন্দ হয়েছিল গানটা, এবং তার গলাটা, যার গলার ভিতরে একটা জাদু ছিল। তো এইভাবে ছেলেটাকে বাদ দেওয়াটা উচিত হয়নি। তোমরা বলতে পারতো যে দেখো, একবার হয়তো ভুলে গেছে, তোমাকে ওয়েটিং জোনে রাখি, আর একবার হয়তো তোমাকে শুনবো না, একবারে কাটা। তার মানে এর মধ্যে কিছুই নাই, এরকম একটা ভাবছিল। কিচ্ছু বলার নাই ভাই, সব হচ্ছে আগে থেকেই ভাবনা চিন্তা করা। এটা হচ্ছে বিষয়। নমস্কার।